সুন্দর স্বপ্ন দেখতে আমরা সবাই পছন্দ করি। আর সেই সুন্দর স্বপ্ন নিয়ে যদি সকালটা শুভ হয় তাহলে কেমন হয় বলেন তো? তো গুড মর্নিং জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আসলে সকাল সকাল বলতে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো এই তো চাটা বানিয়ে নিয়েছি। চা বানানোর পরে এই যে বিছানার উপর বসে আমি আর আমার ছেলে চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিস্কিটগুলো অনেকটাই আসলে পছন্দের বিস্কুট। এটা সল্টেজ এক ধরনের বিস্কিট। ভালো লাগে খেতে। চিনিমুক্ত বিস্কুট। এইজন্য হচ্ছে বিস্কুটটা বেশি খাওয়া হয়, আবার টোস্ট বিস্কুট খাওয়া হয়। আর এমনি বিস্কুটগুলা যেগুলো আনি সেগুলো আমার ছেলে খেতে পছন্দ করে, সেগুলো সে খায়। আমি সচরাচর অন্য বিস্কুটগুলো খুব বেশি খেতে পছন্দ করি না। তো যাই হোক, এই যে আদা দিয়ে চা বানিয়েছিলাম। আর এখন এই যে বিস্কিট চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। আর এই তো সকালে গতকাল দুধ নিয়ে এসেছিল, সেগুলো জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে রাত হয়ে গিয়েছিল, তখন আর বোতলের মধ্যে যে রাখবো সেটা রাখার আর সময় পাই নাই। তো এই দুধ ঢালতে ঢালতে দেখেন কারেন্ট চলে গেল, আবার সেই কারেন্টটা চলেও আসলো। তো যাই হোক, দুধটা সকালে উঠে ভেবেছি যে আসলে না ঢেলে নিলে আসলে সারাদিনের সময় পাওয়া যায় না। তো আমি এদের ২ টা বোতলে রাখবো। দুধটা ঢেলে একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। তাহলে হচ্ছে অবশ্য জ্বালিয়ে রাখি। জ্বালিয়ে রাখলে পরে ওই যে একটু ভিজিয়ে নিয়ে আবার একটু গরম করে নিলে আসলে খাওয়া যায়। এজন্য আমি প্রসেস করে দুধগুলো রেখে দিই। আর এই যে বাকিটা দুধ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখন খাওয়ার জন্য রেখে দিচ্ছি। এই যে দেখেন এতটা ভালো দুধ যে এত সর পড়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক গাঢ় আর ডিপ দুধগুলো। তো যাই হোক, আমি এগুলো এখন রেখে দেবো, ফ্রিজে রেখে দিয়ে রান্নার কাজে লেগে যাব। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি এই যে মাছটা ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা ভিজিয়ে রেখেছি, এটা ছেড়ে গেছে। এখন এগুলো ধুয়ে নেব। আ ভালো করে আসলে ধোয়া ছিল মাছটা। তারপরেও আরো একটু না ভালো করে ধুয়ে নিলে কেমন হয় বলেন তো? তো যাই হোক, এখন আমি একটু ধুয়ে নেব। ধুয়ে হচ্ছে এগুলো হচ্ছে মাখিয়ে রাখবো হলুদ লবণ দিয়ে। আর হচ্ছে এর মধ্যে খুব আঁশ-টাশ কিছুই নাই। কারণ যখন নিয়ে আসে কেটেই নিয়ে আসে মাছটা। যখন নিয়ে আসে তখন কিন্তু আসলে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো যতটা সম্ভব আসলে হাত দিয়ে একটু কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো এগুলোর কথা আর কি বলবো, যে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এই যে এখানে কচুরলতি দেখতে পাচ্ছেন, কচুরলতিটাও ধুয়ে নেব। কচুরলতিটাও আগে থেকেই কাটা ছিল, কারণ রান্নার আগে যদি কচুরলতি কাটতে যাই আসলে এগুলো অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য আগে আগে কেটে রাখা হয়। আগে আগে কেটে রাখলে রান্না করাটা সুবিধা হয়। আর জানেনই তো, যখন আসলে যে রান্নাটা ভিডিও করব সেই রান্নাটার সময় যদি সব কিছু করতে হয় একবারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমি কচুরলতিটাও এখন ধুয়ে নিচ্ছি। তো কচুরুটিটা ধুয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এই যে মাছের মধ্যে আসলে কি সবজি দেবো, এই কাজগুলো করতেছিলাম আর চিন্তা করতেছিলাম মাছের মধ্যে কি সবজি দেবো। তো আজকে দেখি একটু নতুন সবজিতে রান্না করব। তো যাই হোক, এগুলো রেখে দিয়ে আমি সবজি কাটতে চলে যাব। তো এই তো আমি বসে পড়েছি আলু আর কাঁকরোল দিয়ে। জানেন তো আমি কোনোদিনও না এই কাঁকরোল দিয়ে কখনোই মাছ রান্না করি নাই। তো অনেক আপুরা রান্না করে। আসলে আমি সেইজন্য ট্রাই করতেছি যে আজকে দেখি রান্না করব। তো খেতে কেমন লাগে। তবে বেশ লেগেছিল খেতে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, রান্না করেছিলাম। তো ভালো লেগেছে। যেহেতু ভিডিওটা আপনাদের সাথে খাওয়ার পরে শেয়ার করতেছি, সেইজন্য আসলে বলতে পারতেছি। আসলে কাঁকরোল সবজিটা খুবই কম খাওয়া হতো। এই বছর থেকেই না অনেক মানে কাঁকরোলের ভর্তা খাওয়া হয়েছে, ভাজি খাওয়া হয়েছে। খেতে, খেতে একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে খেতে কিন্তু আসলে ভালোই লাগে। আবার সবজিও রান্না করি কাঁকরোল দিয়ে। কাঁকরোল সবজিটা আমার কাছে এখন পছন্দের হয়ে গিয়েছে। আগে যখন আনতো তখন কিন্তু খেতে আমার একদমই ভালো লাগতো না। তো যাই হোক, এক সাইজ করে আলু এবং কাঁকরোলটা কেটে নিচ্ছি। তো এই তো আমি এখন রান্নাতে চলে আসলাম। আর রান্না এখন বসিয়ে দিয়েছি, আর মাছগুলো তেলটা গরম করে নিয়েছি। আর সরিষার তেলে সবসময় রান্না করি বেশিরভাগ সময়। তো সরিষার তেলে আমি এই মাছগুলো ভেজে নেব। আর সরিষার তেলে আসলে যাই কিছু করেন না কেন, প্রথম অবস্থাতে কিন্তু এটাতে একটা এই যে ফেনা ফেনা টাইপ একটা তৈরি হয়। তো যাই হোক, খেতে মানে রান্নাটা খেতে কিন্তু সুস্বাদু হয়।
তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ যেহেতু আমরা সবসময় ভেজে খাই, এইজন্য মাছটা ভেজেই নিচ্ছি। আর যারা মাছ আপনারা ভেজে খান না, তাদের কাছে হয়তোবা নাও ভালো লাগতে পারে। কারণ কি জানেন? যাদের যে অভ্যাস, সে অভ্যাসটা আসলে কখনো যায় না। আর সে হচ্ছে সেই অভ্যাস থেকে বেরোনোটাও আসলে খুবই মানে কষ্টকর হয়ে যায়। তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না। তো এখন কারেন্ট এসে গিয়েছে আর ফ্যানও চলতেছে। তো আসলে সাউন্ডটা হয়তো ফ্যানের যে শব্দটা আছে সেই শব্দটা হয়তোবা আমার ভয়েসের মধ্যে যাবে। তো যাই হোক, আপনারা একটু মানিয়ে শুনে নেবেন, কারণ এত গরম লাগতেছে, ফ্যান ছাড়া আসলে ভয়েস দেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি হচ্ছে তেজপাতা, সাদা জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে সবজিগুলো দেব। তারপরে হলুদ, লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে সবজিগুলোকে ভাজবো। তবে হ্যাঁ, আজকে যে ভিডিও করতে করতে কত বড় একটা ভুল করেছি, আর এই ভুলগুলো মাঝে মাঝে ছোটোখাটো করে থাকি, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন যে আসলে ভিডিও করতে করতে এই ভুলগুলো আমার মতো আর কে কে করেন। তো যাই হোক, এর আগেও আমি ছোটোখাটো এরকম ভুল করেছি। তো আজকে আমি আসলে একটা বড় ধরনেরই ভুল করেছি। সেটা আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হবে জানি না। তবে দেখতে দেখতে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমি এই যে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ রান্না করতেছিলাম আসলে এখন আমি বুঝতে পারি নাই যে আমি এই ভুলটা করেছি। এরপরে যখন আমি এটা কমপ্লিট করে পেছনের দিকে তাকিয়েছি, তখন দেখতেছি যে আমার ভুলটা হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের দেখাচ্ছি, দেখেন, এই দেখেন, আমি আসলে ২ টুকরা মাছ না ভেজেই আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন যেহেতু আমরা মাছটা ভেজে খাই, সেজন্য সবজিগুলোকে আমি আবার আলাদা করে ঢেলে নিয়েছিলাম। তারপরে কড়াইটা পরিষ্কার করে আবারও মাছ দুটোকে ভেজেছি। ভাজার পরে আবারও সবজিগুলোকে দিয়েছি। তারপরে এই যে এখানে যে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। মশলার মধ্যে আর কি, এই যে একটু ঝালের গুঁড়া দিয়েছি, একটু আদা পেস্ট আর একটু জিরা পেস্ট, এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে কষিয়ে নিয়ে যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আসলে মাছগুলো দিয়ে দেব। তো যাই হোক, ভিডিও করতে করতে আমার মতো কে কে এই ধরনের ভুলগুলো করেন বলেন তো? তো আমি আসলে এই ভুলগুলো মাঝে মাঝেই করি, তবে আজকের মতো এত বড় ভুল করি নাই। তবে অনেকে বলতে পারেন কাঁচা মাছটা আসলে সবজির মধ্যে কষিয়ে নিলেই হতো। কিন্তু আসলে কি জানেন, আমরা সবসময় হচ্ছে ভেজে খাই, তো এর জন্য ওই রকম খেতে অভ্যস্ত না, সেই জন্য আমাকে আবার ডাবল করে কাজটা করতে হয়েছে। তো যাই হোক, আসলে আমার এই ভুলটা আপনাদের সাথে দেখালাম। আমি ইচ্ছা করলে নাও দেখাতে পারতাম বিষয়টা। তারপরেও যে ভুলগুলো হয় আরকি, সেগুলো আমি মনে করি যে ন্যাচারালি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমি গরম মসলা দিয়ে দিলাম আর ভাজা জিরা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে এখন হচ্ছে নামিয়ে নেব। তো ঝোলটা এই পরিমাণই থাকবে, কারণ আমরা একটু ঝোল খাই, ঝোলটা রাখি আরকি। একটু ঝোল না রাখলে আসলে খাওয়াটা কেমন হয়। তো যাই হোক, অনেক গরম পড়েছে, তো আজকে প্রচুর গরম। আমি জানি না আপনাদের ওখানে কেমন গরম। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আগের দিনে করা ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমার মতো আসলে আপনারা কে কে এই ভুলগুলা করেন, একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই পর্যায়ে বলে রাখছি, এতক্ষণ পরেও কেউ কি আমার সাথে আছেন কিনা আমি জানি না। তবে আপনাদেরকে বলবো, প্লিজ প্লিজ আপনারা একটা লাইক দিবেন আমার ভিডিওতে, আর আপনার মূল্যবান একটা মতামত আমাকে জানিয়ে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে। তো যেসব আপুরা আমার ভিডিওতে এবং ভাইয়ারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আবারও নতুন করে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এই রান্নাঘরে থাকতে থাকতে প্রায় ২-৩ বার কারেন্ট গেল। এখনও কারেন্ট গেছে। এখন আমি হচ্ছে একটু চার্জারের লাইট দিয়ে এই হচ্ছে রান্নাটা করতেছি। তাছাড়া আসলে কারেন্ট আসতে আসতে প্রায় ১ ঘন্টা হয়ে যাবে। আমার রান্নাটা পিছিয়ে যাবে। তো ভাবলাম অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আর ভিডিও না করি। তো যাই হোক, এখন কচুলতিটা রান্না করব। আর খুব সিম্পলভাবেই রান্না করতেছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কালো জিরা, পাঁচফোড়ন এগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে লতিটা দিয়ে একটু ভেজে নেব। নিয়ে তারপরে একটু জল দিয়ে নরম করে নেওয়ার পরে আদা পেস্ট, জিরা পেস্ট আর একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে নেব। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে নামিয়ে নেব। কচুরলতি আর কি ও বিভিন্ন ধরন করে রান্না করা যায়। তো আমি আজকে এইভাবেই রান্না করতেছি। আর ভিডিওটা আসলে বেশি বড় করব না, কারণ হচ্ছে কারেন্টও নাই, আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ অনেকক্ষণ কারেন্ট গেলে থাকে যে ১-১.৫ ঘন্টা করে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, কারণ আপনারা ছাড়া আমার ভিডিও একদম স্বয়ংসম্পূর্ণ না আর কি।
স্বয়ংসম্পূর্ণ না আর কি, সেটাই বোঝাচ্ছি। মানে কি আসলে আমার ভিডিও কিছুই না, যত ভালোই ভিডিও তৈরি করি না কেন আর যত সুন্দর করেই আমি উপস্থাপন করি না কেন, আপনারা যদি পছন্দ করেন সেখানেই আমার সার্থকতা লুকিয়ে থাকবে। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।